নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করেছে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে একটি বড় সুখবর নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে যে খবরটি দেব সেটি হলো আমার বেকার ভাই বোনেদের কাছে অত্যন্ত সুখবর। কারণ পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশে একটি বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, কলকাতা পুলিশের কনস্টেবলে। আজকের ভিডিওতে কলকাতা পুলিশের 2024-এর কনস্টেবল নিয়োগের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এই ফর্ম ফিল আপের জন্য কী যোগ্যতা প্রয়োজন, কত টাকা ফিজ লাগবে ফর্ম ফিল আপের জন্য, তার সাথে কিভাবে এই কনস্টেবলের সিলেকশন হবে, তার সাথে এক্সাম প্যাটার্ন কিন্তু তুলে ধরবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন। আর এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই প্রশ্নের যথাসম্ভব উত্তর দিয়ে সহযোগিতা করব। এই ভিডিওটি ছাড়াও আগামী দিনে আমি কলকাতা পুলিশে কনস্টেবলের পরীক্ষা ক্র্যাক করার জন্য যে টিপস বা স্ট্র্যাটেজি লাগবে সেই নিয়েও কিন্তু একটি ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটি আপনারা দেখে পাশে থাকবেন, আপনাদের অনেক উপকার হবে। তো আজকের ভিডিও কলকাতা পুলিশের কনস্টেবলের ফর্ম ফিল আপ 2024 সালের। কি খবর এসছে যে লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের বেকার ভাই বোনেদের জন্য চাকরির একটি বড় সুখবর এনেছে রাজ্য পুলিশ। যে পশ্চিমবঙ্গের পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তারা কলকাতা পুলিশ অর্থাৎ কেপির 2024 সালে শুরুতেই বড় নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসছে। কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে? নিয়োগ করা হবে কনস্টেবল আর লেডি কনস্টেবল, অর্থাৎ মেল কনস্টেবল আর ফিমেল কনস্টেবল। এখন এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলেছে। আর আজকের ভিডিওতে দেখে নেব ফর্ম ফিল আপ সম্পর্কিত সমস্ত জানার বিষয়গুলি। কি দেখলাম, কত সংখ্যার সিটের জন্য কনস্টেবল আর লেডি কনস্টেবলের নিয়োগ হতে চলেছে। সিট সংখ্যা হচ্ছে কনস্টেবল অর্থাৎ পুরুষদের জন্য 3464টি আর মহিলাদের জন্য 270টি, লেডি কনস্টেবল 270টি। কিন্তু এই যে সিট, এই সিটে কিন্তু রিজার্ভেশন আছে। ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি, ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ, এমনকি এমএসপি অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের এখানে রিজার্ভেশন আছে। তাছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ হলে কাদের রিজার্ভেশন থাকে? রিজার্ভেশন থাকে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের, আর যারা হোমগার্ডে চাকরি করছেন তাদের কিন্তু এই মধ্যেই সিটটা আছে। এখন কোন যোগ্যতা থাকলে এই পরীক্ষার জন্য বা এই নিয়োগের পরীক্ষার জন্য আমার ভাই বোনেরা অ্যাপ্লাই করতে পারবে? মেনলি যে বয়সের যোগ্যতা হচ্ছে যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে, তারা কিন্তু সকলেই ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও আর কি আছে, এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ যে এসসি এসটিদের জন্য যে বয়সের ছাড়, এমনকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিংবা সিভিক ভলেন্টিয়ার আর হোমগার্ডের জন্য যে বয়সের ছাড়, এই বয়সের ছাড় কিন্তু এখানেও আছে। এছাড়া এখন কি এবার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই ফর্ম ফিল আপের জন্য? শিক্ষকতা যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ড পাস হলেই কনস্টেবলের পরীক্ষার জন্য আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। এখন ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কবে শেষ হবে? ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 1/3/2024 অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা ক্লোজিং ডেট হচ্ছে 29/3/2024 অর্থাৎ প্রায় 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। এখন যদি আমি ফর্ম ফিল আপে যদি আমার ভুল হয়, তাহলে কি আমি আর সংশোধন করতে পারবো না? না, সংশোধন করতে পারবো। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিফিকেশান দিয়েছে সেখানে বলে দিয়েছে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট শেষ হলে তারা এডিট উইন্ডো খুলে রাখবে। এডিট উইন্ডো কবে থেকে চালু হবে? পুলিশের যে নোটিফিকেশান দিয়েছে সেখানে বলেছে যে 1/4/2024, সেই দিন থেকে 7/4/2024, এই প্রায় 1 সপ্তাহের মতো কিন্তু এডিট উইন্ডো খোলা থাকবে ভুলের সংশোধন করার জন্য। তাহলে ফর্ম ফিল আপ যদি আমরা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে থাকি, পরেও কিন্তু একটা সুযোগ পাবো সেইটাকে সংশোধন করে নেওয়ার। এখন কোন ওয়েবসাইট থেকে আমরা এই ফর্ম ফিল আপ করতে পারবো? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত বা পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত সাইটগুলি আছে, একটি হচ্ছে prbwb.gov.in, আরেকটি হলো wbpolice.gov.in, আরেকটা হচ্ছে kolkatapolice.gov.in। এই সাইটগুলির নাম কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সাহায্য পেতে পারেন।
এখন এই ফর্ম ফিল আপ করতে গেলে ফিস কত লাগবে? এই ফর্ম ফিল আপের জন্য যারা আনরিজার্ভ আছে অর্থাৎ জেনারেল আর ওবিসি তাদের জন্য ফিস লাগবে, যারা ইউআর আর ওবিসি অর্থাৎ যারা জেনারেল আর ওবিসি তাদের জন্য ফর্ম ফিল আপ করতে লাগবে 170 টাকা, আর যারা এসসি এসটি আছে তাদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফিসটা দিলেই হবে, 20 টাকা দিলেই হবে। এখন সিলেকশন প্রসেস নিয়ে কী হবে? এই নোটিফিকেশান বেরোনোর আগে কিন্তু একটা জোর গুঞ্জন চলছিল যে পুলিশের কনস্টেবল নিয়োগে নাকি সরকার দ্রুত নিয়োগ করতে চাইছে, সেই কারণে এই যে প্রিলি পরীক্ষা, মেন্স পরীক্ষা, এই যে দীর্ঘদিন সময় লাগছে, এই দীর্ঘদিন সময় যাতে না লাগে সরকার নাকি ঠিক করছিল যে প্রিলি আর মেন্সের বদলে একটাই পরীক্ষা হবে। সেই নিয়ে কিন্তু চারিদিকে গুঞ্জন শুরু হয়েছিল, কিন্তু যখন এই নোটিফিকেশান বেরিয়ে এসছে তখন কিন্তু দেখছে নতুন করে কোনো নিয়ম চেঞ্জ হয়নি, আগের নিয়মে এই পরীক্ষা হবে। অর্থাৎ কীভাবে সিলেকশন হবে? প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সাম। কবে হবে? ফর্ম ফিল আপের প্রায় 2 মাস থেকে 3 মাসের মধ্যে। এখন সামনে যেহেতু ভোট আছে, ভোটের পরেই হবে বলে আমরা ধরে নিতে পারি। আর তারপরে কী হবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যারা প্রিলিমিনারিতে পাস করতে পারবে তাদেরকে শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু প্রিলি রেজাল্টের 1 মাসের মধ্যেই হবে। এরপর যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে অর্থাৎ মাঠে গিয়ে পাস করবে তারা যাবে মেন্সের জন্য। এখন মেন্সের কবে পরীক্ষা হবে? এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু মেন্স পরীক্ষা হবে। এখন যারা মেন্স পাস করবে তারা ডাক পাবে কিসের জন্য? ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য। এখন পার্সোনালিটি টেস্ট কবে হবে? ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে ঠিক ওই 1 মাসের মধ্যেই। আর তুমি যদি এই ইন্টারভিউ যদি ক্র্যাক করে দিতে পারো তাহলে ধরে রাখো তোমার কিন্তু চাকরি বাঁধা, তুমি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে যে পুলিশের চাকরি পেয়ে যাবে। চাকরি পেতে বা ট্রেনিংয়ের আগে 2টো ছোটো প্রসিডিওর থাকে, যেটা হচ্ছে খুবই সামান্য প্রসিডিওর। একটা হচ্ছে মেডিকেল ফিটনেস আর একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রুল। এরপরই তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে, আর ট্রেনিং শুরু হয়ে গেলেই তোমার ট্রেনিং পিরিয়ড দেখতে দেখতে কেটে যাবে, আর তারপরে কিন্তু কলকাতা পুলিশের তুমি কী হবে? কনস্টেবল হয়ে যাবে। এখন এতে গেল সিলেকশন প্রসেস। এক্সাম প্যাটার্ন কী হবে? কি এক্সাম প্যাটার্নে কত মার্কস নাম্বার থাকবে, কত নাম্বারে পরীক্ষা দিতে হবে, কত সময় লাগবে, সেটা এখন আলোচনা করব। এক্সাম প্যাটার্ন, প্রথম যে পরীক্ষাটা হবে, কি পরীক্ষা বলেছি? প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ প্রিলিমস পরীক্ষা। প্রিলিমস পরীক্ষা কত নাম্বারে হবে? প্রিলিমস পরীক্ষা হবে 100 নাম্বারের হবে, এবং কটি কোশ্চেন থাকে? 100টি এমসিকিউ কোশ্চেন থাকবে, যাদের মার্কস হচ্ছে 1 নাম্বার করে। সময় কত? সময় হচ্ছে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে? আছে। যদি আমরা 4টে ভুল করি তাহলে কিন্তু আমাদের 1 নাম্বার মাইনাস যাবে। এখন প্রিলিমিনারিতে যে 100 নাম্বার থাকবে, কোন কোন সাবজেক্ট থেকে বা কোন কোন বিভাগ থেকে কোশ্চেন থাকবে বা নাম্বারের বিভাজন থাকবে? মেনলি জিএস আর জিকে, ওর তার নাম্বার থাকবে 40 নাম্বার। 100-র মধ্যে 40 হচ্ছে জিএস বা জিকে। জিএস জিকের মধ্যে কী হবে? মেনলি যে সাবজেক্টগুলো আমাদের আছে, যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এই সাবজেক্টগুলো আছে। তার থেকে জিকে বা স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকবে 40 নাম্বারের। আর কি থাকবে? ম্যাথ। ম্যাথ থাকবে 30 নাম্বারের। ম্যাথের কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসবে? মেনলি থাকবে পাটিগণিত, কিছু থাকবে পরিমিতি, আর 2-1টা যদি দেয় তাহলে বীজগণিত দিতে পারে, আবার না দেওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে থাকবে রিজনিং। রিজনিং হচ্ছে 30 নাম্বারের। রিজনিং কোন কোন পার্ট থেকে থাকবে? মেনলি কোডিং, ডিকোডিং, নাম্বার সিস্টেম, আর হচ্ছে অ্যালফাবেট, বাডি রিলেশন থাকবে, ডিরেকশন থাকবে, আরও 2-1টা টপিক থেকে কোশ্চেন থাকতে পারে। তাহলে জিকে 40, ম্যাথ 30, রিজনিং 30, মোট হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে। এ হলো প্রিলিমিনারি। এখন প্রিলিমিনারি বা প্রিলিমস যদি আমি পরীক্ষায় পাস করতে পারি তাহলে আমাকে কিসের জন্য ডাকবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে উত্তীর্ণ হতে গেলে আমার কি যোগ্যতা লাগবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে উত্তীর্ণ হতে গেলে যে যোগ্যতা লাগবে সেটিকে আমি আলোচনা করব। তার আগে আমি এটিকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে সবারই জন্য, অর্থাৎ আনরিজার্ভড, ওবিসি, এসসিদের জন্য একটা মেজারমেন্ট থাকে, আর থাকে যাদেরকে রিজার্ভ দেওয়া হয়েছে এসটি, রাজবংশী, গোর্খাস, ঘরওয়ালি, এদের জন্য একটা মেজারমেন্ট থাকে। তাহলে প্রথম হচ্ছে মেল, পুরুষদের যারা হচ্ছে ওবিসি আর জেনারেল আর এসসি, সেই পুরুষ ভাইদের জন্য হাইট লাগবে 167 সেমি, চেস্ট লাগবে 78 সেমি, আর এক্সপ্যান্ড করে অর্থাৎ ফুলিয়ে হচ্ছে 85 সেমি। ওয়েট কত লাগবে? 57 কেজি। তাদের ছুটা করতে হবে, রান কত থাকবে?
কত সময় ছুটতে হবে? 1600 মিটার 6.5 মিনিট সময় কিন্তু ছুটতে হবে। আর এসটি, রাজবংশী, গোর্খা, ঘাড়ওয়ালিদের জন্য একটু কম আছে, এদের হাইট হতে হবে 160 সেমি, আর এদের ওয়েট হতে হবে 53 কেজি। এদের চেস্ট সেরকম বলা কিছু নাই, কিন্তু এদের রানটা কিন্তু একই, এই জেনারেলদের মতোই, এদেরকে কিন্তু 1600 মিটার ছুটতে হবে 6.5 মিনিটে। এরপর হচ্ছে ফিমেল বা লেডি কনস্টেবল যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হাইট হচ্ছে 160 সেমি, আর ওয়েট হচ্ছে 49 কেজি। এদের চেস্ট নেই, মহিলাদের চেস্ট এখানে কিন্তু নেই। তাহলে এখানে কি যারা রিজার্ভ, যারা আনরিজার্ভ, ওবিসি, এসসি তাদের জন্য এই মেজারমেন্ট লাগবে। আর যারা এই মহিলাদের এসটি, রাজবংশী, গোর্খা, ঘাড়ওয়ালি বোন আছে তাদের জন্য লাগবে 152 সেমি হাইট, 45 কেজি ওয়েট। চেস্ট এখানে নেই, কিন্তু এদের রানটা কিন্তু দুই পক্ষের সমান। এদেরও রান, এই বোনেদেরও রান হচ্ছে 800 মিটার 4 মিনিটে, আর এদেরও কিন্তু 800 মিটার 4 মিনিটে। এরপরে হচ্ছে যারা থার্ড জেন্ডার আছে, থার্ড জেন্ডার যারা ইউআর, ওবিসি, এসসি, এদের হাইট হচ্ছে 163 সেমি, আর ওয়েট হচ্ছে 52 কেজি। চেস্ট নেই। আর অন্যদিকে যারা থার্ড জেন্ডারে এসটি, রাজবংশী, গোর্খাস, ঘাড়ওয়ালি আছে তাদের হচ্ছে 155 সেমি হচ্ছে হাইট, 48 কেজি হচ্ছে ওয়েট। কিন্তু দুজনেরই কিন্তু রানটা কিন্তু সেম, অর্থাৎ রান তার দুজনকে কত করতে হবে? 800 মিটার তাদেরকে ছুটতে হবে। কত সময়ে? 3.5 মিনিট সময় কিন্তু তাদেরকে ছুটতে হবে। এ হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাকে এটা মাঠে গিয়ে পাস করতে হবে। মাঠে যদি তুমি পাস করতে পারো তাহলে কিন্তু তুমি মেন্স পরীক্ষার জন্য ডাক পাবে। আর মেন্স পরীক্ষা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ মেন্সের নাম্বার কিন্তু আমার কি যাবে, যে মেরিট লিস্টে যাবে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে কিন্তু মেন্সের নাম্বার থাকবে। মেন্সের কত নাম্বারের পরীক্ষা হবে? মেন্সের পরীক্ষা হবে 85 নাম্বারের। যেখানে কোন ফরম্যাটে পরীক্ষা হবে? এখানে কিন্তু সেই এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে, অর্থাৎ 85টি এমসিকিউ কোশ্চেন থাকবে। কোশ্চেনে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1-এর 4, অর্থাৎ 4টি ভুল হলে 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। সময় হচ্ছে 1 ঘন্টা। এখন মেন্সের যে 85 নাম্বার থাকবে, 85 মার্কস থাকবে, তার ডিভিশন কী হবে? ডিভিশন হচ্ছে জিএস আর জিকে হচ্ছে 25, অর্থাৎ যেটা আমরা প্রিলিমিনারিতে বললাম যে জিএস জিকে বলতে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এদিকে ইকোনমিক্স, পলিটি ইত্যাদি সাবজেক্ট থেকে টোটাল থাকবে 25। তার সঙ্গে ম্যাথ থাকবে 25, ম্যাথ মানে পাটিগণিত আর পরিমিতি, তার সঙ্গে কিছু অ্যালজেব্রা থাকতে পারে। আর রিজনিং হচ্ছে 25। রিজনিংয়ে বলে দিলাম কোডিং, ডিকোডিং, অ্যালফাবেট আর নাম্বার সিস্টেম, তার ডিরেকশন থাকতে পারে, ব্লাড রিলেশন থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এটা নিয়ে মোট হচ্ছে 25। আর কি থাকে? এক্সট্রা থাকবে মেন্সে থাকবে ইংলিশ 10 নাম্বারের থাকবে। ইংলিশের কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আসবে? মেনলি গ্রামারের, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এছাড়া জয়েনিং আর ডিগ্রি চেঞ্জ, নাউন, ভার্ব। আর অন্যদিকে ভোকাবুলারিতে থাকবে কি, যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, আর হচ্ছে ইডিয়ামস। এটা হলেই কিন্তু টোটাল কত নাম্বার হচ্ছে? 85 নাম্বারের। আবার বললাম মেন্সটা কিন্তু মেন, কারণ মেন্সের কিন্তু নাম্বার তুমি যত এগিয়ে থাকবে তত কিন্তু তুমি সহজেই মেরিট লিস্টে তোমার স্থান হবে। এখন যদি আমি মেন্সে পাস করি তাহলে আমি কিসের জন্য ডাক পাবো? তাহলে আমি পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবো। ইন্টারভিউ কত নাম্বারে হবে? 15 নাম্বারে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টের মেন্স টেস্ট থেকে 85 নাম্বার আর ইন্টারভিউ থেকে 15 নাম্বার, মোট 100 নাম্বারের উপরে কিন্তু মেরিট লিস্ট হবে। তাই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যদি আমি ইন্টারভিউতে ক্র্যাক করি তাহলে আমার ফাইনাল মেরিট লিস্টে আমার নাম থাকবে, আমি কনস্টেবলের পরীক্ষা ক্র্যাক করে যাব। আর যখন আমি ইন্টারভিউ রেজাল্টে যখন আমি ক্র্যাক করে যাব বা আমি সিলেক্টেড হব, তখন কিন্তু আমার হাতে কিসের চাকরি? কনস্টেবলের চাকরি, কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরি। তার মাঝে দুটো হচ্ছে ছোট ছোট প্রসিডিওর আছে। একটা হচ্ছে মেডিকেল ফিটনেস, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষাতে মেডিকেল ফিটনেসে কাউকেই সেরকম কাটায় না। আর পুলিশ ভেরিফিকেশান রুল আছে, হয়ে গেলেই তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে। আর ট্রেনিং থেকেই কিন্তু তুমি পুলিশ হয়ে যাবে, কনস্টেবল বা লেডি কনস্টেবল হয়ে যাবে। আর পুলিশের ট্রেনিং হয়ে গেলে কিন্তু তুমি পুলিশ অফিসার, কিসের? কনস্টেবল বা লেডি কনস্টেবল। কোথায় তোমার ডিউটি? কোথার পুলিশ তুমি কেপি, কলকাতা পুলিশ। তোমার ডিউটি কিন্তু বেশিরভাগটাই কলকাতায় হবে। মানে বুঝতে পারছো, কলকাতা এখন পশ্চিমবঙ্গের রাজধানী, সবথেকে গুরুত্বপূর্ণ। গ্রামের ছেলেপুলে ছুটে আসছে কলকাতাতে, কারণ কলকাতার লাইফস্টাইলটাই হচ্ছে আলাদা। আর সেখানে তুমি যদি পুলিশ হও তুমি কিন্তু হাই ফাই ব্যাপারে থাকবে।
পুজোতে তোমার ডিউটি থাকবে, বড় বড় অনুষ্ঠানে ডিউটি থাকবে, বড় বড় স্টারেদের অনুষ্ঠানে ডিউটি থাকবে, ইডেনে খেলা হলে ডিউটি থাকবে। মানে তুমি একবারে তোমার স্বর্গের চাকরি পেয়ে যাবে বা তোমার সুখের চাকরি পেয়ে যাবে। আর এই সুখের চাকরির জন্য কিন্তু চেষ্টা করছে আমার হাজার হাজার ভাইরা। ভোটের আগে কিন্তু একটা বিরাট বড় নিয়োগ বেরিয়েছে, হয়তো ভোটের পরেই পরীক্ষা হবে। তাই সঠিকভাবে সুন্দরভাবে প্রিপারেশান নাও। আর প্রিপারেশান সম্পর্কিত কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা বা কোনো সাহায্য থাকলে, কোনো সাহায্য চাইলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটি আমি পুরো ফর্ম ফিল আপের উপরে করলাম। এর পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিও নিয়ে আসবো এই কলকাতা পুলিশের পরীক্ষার, কলকাতা পুলিশের কনস্টেবল এর পরীক্ষা সহজে ক্র্যাক করার জন্য স্ট্র্যাটেজি বা টিপস লাগবে তার উপরে, আর কোন কোন বই পড়লে সহজেই আমরা কলকাতা পুলিশের কনস্টেবল এর পরীক্ষার ক্র্যাক করতে পারবো তার উপরে কিন্তু আমি একটা ভিডিও আনবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। দেখা হবে আরও একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।